জয় বজরংবলী। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখো বজরংবলী ঝান্ডা দিয়ে আজকে আমি শুরু করছি আমার ভিডিওটা। আর এখানে দেখো ফুল গাছে দু একটা ফুল হচ্ছে, বেশি হচ্ছে না, কিন্তু আমার অল্পতেই হয়ে যাচ্ছে। এখন কি করব, অল্পতেই সন্তুষ্ট হতে হবে। বেশি ফুলের প্রয়োজন থাকলেও কিছু করার নেই। আর বাজার যে সকালবেলা এনে দেবে কেউ, সেরকমও ব্যাপার না। আর পুঁই শাকগুলো দেখেছো কেটে আমি অনেককেই দিয়ে দিচ্ছি জিজ্ঞাসা করে করে। তো আর আমার বাড়িতে তো আমি খাই না, আমরা পছন্দ অতটা না, পুঁই শাক খাওয়া অতটা ভালোও না। আর দু একটা ফুল হয়েছে পেঁপে গাছগুলোতে, দেখেছো ক্যাংটা পাড়া পেঁপে গাছ হয়েছে। আর ওই দুই একটা লাল ফুল উকি মারছে। আর কলা গাছটা এত বড় হয়ে গেছে, আমি তো প্রথমে ভেবেছিলাম বাজবেই না। আর পাশ দিয়ে দেখো একটা পেঁপে গাছও বেরিয়েছে, এরও আবার ফুলও বেরিয়ে গেছে। ভগবান জানে কি হবে। তারপর দেখো চলে এসেছি আমি এখানে মালপোয়া বানাতে। মালপোয়ার ব্যাটারটা তৈরি করে তবেই আমি নিচে গেছিলাম। তো মালপোয়া করার পর স্নান করে নেব, তারপর পুজো করতে আসবো। আমি স্নান করে নিয়েছি, দেখো করে মালপোয়া কটা ভেজে স্নান করে নিয়েছি। পুজো করব এখন, পুজো করে তারপর রান্না করতে যাব। কি রান্না করব মাথা চুলকাচ্ছি, ভাবছি কি রান্না করা যায়। দেখা যাক, যেটাই করব শেয়ার করব তোমাদের সাথে। আর এই দেখো আমার ঠাকুর, মানে এইভাবে পেতেছি বলে না, এবার মা বুঝতে পারছে না কোন ঠাকুরকে কি দেবে, কি অত কিছু বুঝতে পারছে না। বলছে তুই পুজোটা কর, তাই স্নান করে পুজোটা করে নিচ্ছি। দেখো ঠাকুরের কম্বলের উপরে আগে না সিংহাসনে যখন ছিল এর উপরে ফুল চাপিয়ে দিতাম। তো বোনের বাড়িতে গিয়ে দেখলাম যে বোনের শাশুড়ি বলছে ঠাকুরকে ফুল দিবি সবসময় গুরুদেবকে বাটার ওপরে। তো এখানে আমার দুটো বাটাই, একটা দেখলাম একটা বড় মাকে দিলাম, আর একটাতে দুজনকেই মানে কি সাদা ফুল দিলাম। আর এই দিকে দেখো পুজোর সব কিছু মোটামুটি অল্পই ফুল হয়েছিল। তো সেই রকমভাবে পুজো টুজো আমি সেরে নিয়ে সোজা চলে যাব কিন্তু কিচেনে। আর দেখো মানে ঠাকুরের বাসনগুলো তুলবো, তারপরেই কিন্তু আমি অন্য কাজ করব। মানে পুজো দিয়ে একটু রেখে তারপর ঠাকুরের বাসন গুটিয়ে নিয়ে তারপরে আমি অন্য কিছুতে কাজ করব। তো তারপরে দেখো চলে গেছিলাম কিচেনে। আর আমার ভয়েজের সাথে গলার আওয়াজ পাবে, পুচকো চিল্লানোটা কেমন চিল্লাচ্ছে দেখছিস। তো এইদিকে ভেন্ডি আলু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, ভাজা করব। আর এইদিকে ডালটাকে সোমবার দেবো পেঁয়াজ দিয়ে। আর এইদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। আর কালকে দেখো দিদি বাড়িতে মোচা কচু সব তরকারি পাঠিয়েছে, রাখা ছিল। আর অনেকটা বেলাও হয়ে গেছে, আর কিছুই রান্না করব না। তো দেখো ফাইনাল ডালটা দেখিয়ে নিচ্ছি। ডালটা কি বলো তো, কালকে সেদ্ধ করেছিলাম যে ওখান থেকেই রাখা ছিল, আর নতুন করে নিতে সেটাকেই নুন হলুদ দিয়ে সোমবার দিয়ে দিয়েছি। এদিকে ডাল, আর এদিকে হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা। আর এদিকে যে দিদি কচু আর মোচার তরকারিটা দিয়েছিল সেটাকে ভালো করে কড়াইতে নেড়ে একসাথে করে, তো দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে। আর পেঁয়াজ যে খাবে, একটু তেলও আছে। তো দেখো মাছের তেলও রাখা আছে। তারপর সোজা চলে গেছিলাম সন্ধ্যেবেলায় বৌদির বাড়ি। দেখো বৌদিদের বাড়িতে তখন ঘরে বসেছিলাম। তারপরে এখানে সব রান্না বান্না হচ্ছে। এই যে পুচকাকে আজকে নিয়ে এসেছি, এখানে ভেন্ডি আলু ভাজা, দিদি আর বৌদিকে বেগুনি 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 ভাজা আজকে বৌদির কিচেনে। দেখো দিদি ভাজছে বেগুনি ভাজছে, আর বৌদি মুড়িটা কি দিয়ে না তেল মিলে। বৌদি হাই করে দাও, বাড়ির দিকে যাই। হাই, চলো এবার বাড়ির দিকে যাই। কেন বলো তো, পুচকোটা থাকছে না। আমি এসে প্রায় সন্ধ্যাবেলা এসে বৌদির সাথে আড্ডা মারি, বসি। চলো যাই, বাড়িতে যাই। দেখি বৌদির বাড়ি থেকে চলে আসলাম। এসে নিয়ে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, ওষুধপত্র সব খেয়ে নিয়েছি, মশারির মধ্যে ঢুকে গেছি। এত তাড়াতাড়ি মাকেও খেতে দিলাম। বয়স্ক মানুষ তো সারাদিন ঘুম পায় না, মনে হয় ঘুমায় না, এখন ঘুমিয়ে পড়বে। আর সায়নের বাবা এখন আসেনি, সায়নও নিচে বন্ধুর সাথে আড্ডা মারছে। কুচকু ম্যাগি খেয়েছে, তার জন্য আর কিছু খাবে না। তাই এবার শুয়ে একটু ফোন টোন দেখি আর কি ঘুমানোর চেষ্টা করি তাড়াতাড়ি। চলো গুড নাইট, আজকের মতো এতটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, বাই।